আজকে আমি বানাবো পারফেক্ট ময়দার খাজা। কিভাবে খুব সহজে প্রত্যেকটা লেয়ার দেখা যাবে এইরকম খাজা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখে নেই আমি কিভাবে এই মচমচে খাজাটা তৈরি করছি। প্রথমে আমি একটা বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 4 চামচের মতো রান্নার সাদা তেল। সাদা তেল, লবণ আর ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ময়দা মাখানোর ভিতর ডিপেন্ড করে আপনার খাজাটা একদম পারফেক্ট হবে কিনা। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি ঘরে থাকা নর্মাল যে ঠান্ডা পানি আছে ওই পানিটা দিয়ে দিব। ফ্রিজের পানিও দিতে হবে না, কুসুম গরম পানিও দিতে হবে না। ঘরে থাকা নর্মাল পানি দিয়ে সফট একটা ডো করে নেবেন। এই আটার ডোটা একেবারে শক্তও হবে না, একেবারে নরমও হবে না। আমি কিভাবে আটাটা গুলছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমি একটা বাটিতে 3 থেকে 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচের মতো ময়দা, 2 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই তো এইভাবে আমি এই ব্যাটারটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দেব। আর কীরকম ঘনত্ব করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এর থেকে পাতলা করতে যাবেন না। আগে থেকে যে ময়দার ডোটা করে রাখছিলাম, এখন ওইখান থেকে নিয়ে ছোট ছোট রুটি করে নেব আমি। আর রুটি বানানোর আগে খুব ভালো করে মথে নেবেন। রুটির ছোট্ট একটা লেচি নিয়ে খুব পাতলা করে একটা রুটি বেলে নেবেন। আর রুটিটা যত পাতলা হবে আপনার খাঁচাটার লেয়ারটাও কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে, আর খুব পাতলা পাতলা লেয়ার হবে। এইভাবে আমি 4টা রুটি করে নিয়েছি। এখন আমি খাজাগুলো তৈরি করব। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম। এখন ওই রুটিটাতে দিয়ে দিব আগে থেকে যেই মিলিয়ে রাখা মিশ্রণটা, ওইটা দিয়ে দিব। তেল, কর্নফ্লাওয়ার আর ময়দা, ওই মিশ্রণটা রুটির ভিতর খুব ভালোভাবে আমি মেলে দিছি। এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার রুটিতেও আমি 1 চামচ ওই ব্যাটারটা দিয়ে মেলে দেব। এখন আমি 3 নাম্বার রুটিটাও একইভাবে দিয়ে দিলাম। এখন এই 4 নাম্বার রুটিটাও আমি একইভাবে দিয়ে দিলাম, আর উপর দিয়ে দিয়ে দিব 1 চামচ আগে থেকে মিলিয়ে রাখা মিশ্রণটা। অবশ্যই এইভাবে লেয়ারগুলো করে নেবেন, তাহলে কিন্তু সবকটা লেয়ার একসাথে খুব ভালোভাবে দেখা যাবে। এইভাবে আমি রুটিগুলো তৈরি করে নিছি। এখন আমি হাত দিয়ে এভাবে ঠিক গোল গোল রাউন্ড করে নেব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে গোল করে নিতেছি। ঠিক একইভাবে আপনারাও গোল করে নেবেন। সব শেষে আমি ঠান্ডা পানি লাগিয়ে নিব। পানি লাগিয়ে নিলে কিন্তু খাজাগুলো ভাজার সময় একদমই খুলে যাবে না। এইভাবে আমি সবগুলোই কিন্তু একসাথে লাগিয়ে নিলাম। সাইড থেকেও যেন খুব ভালোভাবে লেগে যায়, এজন্য আরেকটু পানি দিয়েও আমি খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন হাত দিয়ে এইভাবে আরেকটু পাতলা করে নেব। মাঝখানটা অনেকটা মোটা আছে, এজন্য মাঝখানটা একটু পাতলা করে নিলাম। এই তো হয়ে গেল। এখন আমি কেটে নেব। প্রথমে আমি সাইড থেকে একটু বাড়তি অংশটা কেটে ফালাই দিব। এই তো এখনই কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ করে কেটে নেব। সবগুলো খাজা কিন্তু এক সমানই হবে যদি 1/2 ইঞ্চি পরিমাণ করে কেটে নেন। এই তো এইভাবে আমি কেটে নিছি, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পারফেক্টভাবে খাজার লেয়ারগুলো দেখা যাচ্ছে। এখন আমি খাজাগুলোকে একটা বেলনের সাহায্যে বেলে নেব, ঠিক এইভাবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে হালকা হাতে একটু বেলে নিলাম। এই তো খাজার লেয়ারগুলো কিন্তু এখনও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এভাবে আমি সবগুলো বেলে নিছি। এভাবে আমার সবগুলো খাজা তৈরি হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন একটুখানি গরম হবে ওই পর্যায়ে আমি সবগুলো খাজাই দিয়ে দিব। তেলটা কিন্তু কোনোভাবেই বেশি গরম করে দেওয়া যাবে না, তেলটা সামান্য গরম থাকলেই দিয়ে দিবেন। চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে রেখে এই খাজাগুলো ভেজে নেবেন।
কোনোভাবে হাই হিটে রেখে ভাজতে যাবেন না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর থেকে একদম মুচমুচে হবে না। এইভাবে 5 মিনিট ভাজার পরে এই তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু একদম খুলতে শুরু করে দিছে। এই পর্যায়ে আমি একটু উল্টিয়ে দিব। এইভাবে 5 মিনিট পর পর আপনারা খাজাগুলো উল্টিয়ে দিবেন। এই খাজাগুলো ভাজতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগছে একদম লো হিটে। এই তো খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তেলটা ঝরিয়ে উঠিয়ে নেবেন, যেহেতু অনেকগুলো লেয়ার থাকে, লেয়ারের ভিতরে তেলগুলো জমা থেকে যায়। তেলটা ছেঁকে ছেঁকে উঠিয়ে নেবেন। এভাবে সবগুলো খাজাই আমি ভেজে নিছি। এখন আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব। এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণ গুড় দিয়ে দিলাম। এই গুড়ের সাথে দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 চামচের মতো পানি। পানি দিয়ে গুড়টাকে আমি খুব ভালোভাবে গলিয়ে নিছি। আর যখন একতার হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। আপনারা চাইলে গুড়ের শিরার পরিবর্তে চিনির শিরাও করে নিতে পারেন। তার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে একটা তার করে নেবেন। ওইভাবে করলে কিন্তু আপনারা চিনি শিরাতেও ভিজিয়ে নিতে পারবেন। এই তো হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দেব। এই তো আগে থেকে ভেজে রাখা খাজাগুলো এখন আমি শিরায় চুবিয়ে নিব। এই প্রসেসে খাজাগুলো বানালে আপনার খাজাগুলো ঠিক এই রকমই হবে। এখন আমি এই শিরাতে দিয়ে দিব। শিরাটা কিন্তু এখন বেশি গরম নাই, বলকটা যখন কমে আসছে তখনই আমি শিরাতে দিয়ে দিলাম। শিরাতে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে আমি উঠিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো খাজাই কতটা পারফেক্ট হয়েছে, একটা খাজাও কিন্তু ভেঙে যায় নাই। আর প্রত্যেকটা লেয়ার কিন্তু হুবহু দেখা যাচ্ছে। এই প্রসেসে আপনারা খাজাগুলো বানালে আপনাদের খাজাটাও একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।